দিন থেকে এই পোয়া মাছটা খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমি কিনে নিয়ে আসলাম বেশি করে, যে অনেক দিন রাখিয়ে তারপর খাবো। আর আমার ছেলে মেয়ে এই মাছটাও খেতে পছন্দ করে না, সেই জন্য আমার জন্য নিয়ে আসা। আর দেখি ওরা ট্রাই করে দেখি যে ওরা খায় কিনা, সেজন্য নিয়ে আসলাম। আর এই তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, দেখি ভাতটাও হয়ে আসছে। আর মাছটাও কেটে নিব, এখন মাছটা কেটে নিব, কিছু মাছ রান্না করবো আর কিছু মাছ রেখে দেবো। এই তো সব কিছু বাজার করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সব মাছগুলো তারপর গুছিয়ে নিব। আর এই মাছটা আগে ভেজে নেব, কারণ রাত্র হয়ে গেছে। এই মাছটা আগে রান্না করে তারপর ওই মাছগুলো আমি উঠিয়ে রাখবো ফ্রিজে। এই তো মাছটার, আর পোয়া মাছটা আপনারা যদি ভাজতে চান তাহলে কিন্তু একটু আটা মেখে নেবেন, তাহলে কিন্তু আর মাছটা ভাঙবে না, মানে আস্তাই থাকবে, কোনো ভাঙবে না। এই যে আমি সেজন্য আমি আটা মাখিয়ে নিলাম। আর মাখিয়ে এখন এই মাছটা রান্না করে নেব, রান্না করে তারপর মানে ভেজে নেব, ভেজে তারপর আমি ঝোলের ভেতরে দেবো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে। সেজন্য এই তো আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এই তাজা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সব কিছু যে এরকম দাম, মাছ মাংস সব কিছুরই দাম, কি আর করার, দাম থাকলে তো খেতেই হবে। মধ্যবিত্ত সংসারে সবারই সমস্যা হয়, তারপরেও কিন্তু মাছ মাংস খেতে হয়। আমার ছেলে মেয়ে তো মাছ মাংস ছাড়া ভাতই খেতে চায় না, তারা কোনো সবজিই খাবে না মাছ মাংস ছাড়া। এই এদের নিয়ে অনেক ঝামেলার ভিতরে আছে। আর ছোটো বাচ্চারা তো মানে মাংস ছাড়া ভাতই খাবে না সব সময়। এই যে মাছটা রান্না করছি, এটা ওকে একটুকু খাওয়াতে পারিনি, কারণ ও খাবেই না মাছ, কোনো মাছ খাবেই না। আগে খুব মাছ পছন্দ করতে, এখন মাছ খাবে না, এখন শুধু চিকেন খাবে, বলে আমি চিকেন খাবো, এছাড়া কিছু খাবো না। তারপর আর কি করার, এই তো তার জন্য সব সময় চিকেন রাখতেই হয়, না হলে সে ভাতই খাবে না। তো মা হয়ে কি ছেলের আবদার পূরণ করতে পারবো না, সেজন্য সবসময় ওর জন্য মাংস রেখেই দিই। আর আমাদের জন্য সবসময় মাছ বা সবজি থাকে। এই তো সেজন্য এই তো রান্না করে নিলাম। আর গ্রামে থাকলে কিন্তু সব সময় সব হাতের কাছে পাওয়া যায় না, দূর থেকে কিনে নিয়ে আসতে হয়। আর এই যে আমি সব মাছগুলো কেটে নিয়েছি, এখন কিছু মাছ উঠিয়ে রাখবো, সব মাছগুলো চারটা পোটলা করে রাখবো। আবার পরে যে সময় খাওয়ার মানে হবে তখন আবার নামিয়ে নেব। বেশি বেশি করে এই চারটা পোটলার মতো রেখে দিয়েছি। আর আপনারা কে কীরকম রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাছটা রেখে দিচ্ছি, মাছটা এখন উঠিয়ে রাখবো। আর আমি এদিকে মাছটা ভুনো করতেছি, আর ওদিকে ওই কাজটা করে ফেললাম। আর রাইস কুকারে তো ভাতটা বসিয়ে দিয়েছি, মাছটা তো হয়ে গেছে। আর তরকারিটা শুধু রান্না করব, মাছটা শুধু এটা রান্না করব, তাহলেই কিন্তু আমার রান্না বান্না করা শেষ। আর শর্টকাটে রান্না করে ফেললাম। খুবই ভালো লাগলো এই মাছটা রান্না করতে, মানে মাছটা খুবই সুস্বাদু ছিল খাইতে, মানে অনেক ভালো লাগছিল। আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।